আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, জুম্বা মোবারক সবাইকে। তো আজকে যা যা করলাম সারাদিন তা আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে তারপর এটা বারবিকিউ তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে। প্রথমে একটি বাটিতে মরিচের গুঁড়া ৩ চামচ নিয়েছি, কারণ মাছ অনেকগুলো তাই একটু বেশি বেশি করে নিলাম। তারপর হলুদের গুঁড়ো দিলাম ২ টেবিল চামচ, বিভিন্ন ধরনের মশলার ফাঁকি দিলাম। তারপর স্বাদমতো লবণ দিলাম। তারপর রসুন, পেঁয়াজ, আদা অল্প অল্প ব্লেন্ডার করে এটা এখানে সবগুলো উপকরণ একসাথে মিক্স করব। অল্প একটু পানি দিয়ে সব মশলা একসাথে মিক্স করব ভালোভাবে। মাছগুলো এই মশলাগুলো দিয়ে তারপর ম্যারিনেশন করে রাখবো। ভালোভাবে মাখাতে হবে মাছের গায়ে। তারপর ম্যারিনেশন করে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, হলে ভালোভাবে মশলাগুলো মাছের ভিতরে যাবে। আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন ভাজবো। অল্প আঁচে ভাজতে হবে যেন মাছের ভিতরে পুরোপুরিভাবে সুন্দরভাবে ভাজা হয়। ফাইনালি ভাজা হলো। তো এখন প্লেটে সার্ভ করব। সুন্দরভাবে ডেকোরেশন করলাম। সালাদ কুচি করে বিট লবণ দিয়ে তারপর সস দিয়ে তারপর এটা খাবো। তো এখন একটু খেয়ে দেখাবো। ওয়াও, নাইস, অনেক মজা হয়েছে। আস্তে আস্তে আর কি অল্প অল্প তাপে ভাজছিলাম, তো অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো এখন চটপটি খাবো। চটপটি তৈরি করছি। আসলে ভিডিওটি লং হয়ে যায়, তাই চটপটির মশলা দিয়ে এগুলা যে মিক্স করছি এটা দেখাতে পারিনি। তো আমরা এগুলা মশলা দিয়ে মিক্স করছি, কাঁচামরিচ, পেঁয়াজ যা যা দেওয়ার দরকার ঘুগনিতে তাই দিয়েছে। ফুচকাও খাবো প্লাস হচ্ছে চটপটি খাবো। তো এখন ফুচকার জন্য এগুলো নিলাম প্লেটে প্লেটে সবার জন্য। তো এখন ফুচকা নিলাম, তারপর এখন সবাই খাবো। আসলে ফুচকা খাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ মনে হয়েছে যে ফুচকা খাওয়া দরকার, তাই ফুচকা ঘরে ছিল আর ঘরেই সব উপকরণ ছিল, ওগুলা দিয়েই খেলাম আর কি ফুচকা সবাই একসাথে বসে। অনেক মজা হয়েছিল ফুচকাগুলো। তো এখন আমি খাবো ফুচকা, বানাচ্ছি আমার জন্য ফুচকা। আমি আবার টক পছন্দ করি, তাই টকটা একটু বেশি নিলাম। অনেক মজা ছিল। আর ঝাল কম হয়েছে দেখে বোম্বাই মরিচ নিয়ে আসছিলাম। এটা এখন মিক্স দিয়ে তারপর ফুচকা খাবো। সেই একটা ফ্লেভার আসছিল। এখন খাবো চটপটি। তো হাতেই তৈরি করছি, আর আমরা বাঙালি তাই হাতে টেস্টটাই অন্যরকম। আর ঘরোয়া পরিবেশে সব কিছু হয়েছে। আর আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই সব কিছু একটু অন্যরকম, নিজের মন মতো করে খাওয়া হয়েছে। তো ফুচকার চটপটিটা অনেক মজা হয়েছিল। তো এখন বাজার থেকে নিয়ে আসলাম মিট বক্স। তো এটা রেস্টুরেন্ট থেকে কেনা হয়েছে। আর রেস্টুরেন্টটা হচ্ছে নূরের মামার রেস্টুরেন্ট। তো এখান থেকে মিট বক্স নেওয়া হয়েছে। তো নূরকে বলছিলাম যে মিট বক্সের প্যাকেটটা খোলো, তুমি খাও। আসলে মিট বক্সটি আমার অনেক পছন্দের ফাস্ট ফুড।
এটা খুবই হয়, অনেক অনেক মজা ছিল। তো প্রথমেই নূর খাচ্ছিল, আমাকে বলছিল যে ও খাবে আগে। তারপর আমি বললাম যে খাও, সমস্যা নাই, তুমি আগে খাও, তারপরে আমি খাবো। তো ও বেশি খায়নি, আমি পুরোটা খেয়েছি। কেমন? খুব মজা। এটা কে বানাইছে বলো তো? আমি নূরকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, তো ও বলছিল যে অনেক মজা হয়েছে। তো আবার জিজ্ঞেস করলাম যে এটা কে তৈরি করে দিছে বলো তো। পরে বলতেছে কেন, আমার মামার হাতের রেস্টুরেন্টের খাবার খুব টেস্ট। আসলে টেস্ট, আসলে যারা যারা মানে আমার ভাইয়ের রেস্টুরেন্ট থেকে খেয়েছে ওনারা সব রিভিউ দিয়েছে যে অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয় তোমার খাবার, ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবে। সবাই দোয়া করে। তো আপনারা দোয়া করবেন যেন ওর রেস্টুরেন্টটা অনেক বড় হয়। তো পুরোটা আমি খেলাম বেশি। তো এখন মুরগি রান্না করব। তেল গরম করে পেঁয়াজ, তারপর মুরগির যে মশলাগুলো দেয় তা পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম। তো পেঁয়াজ ভাজা শেষ, এখন রসুন বাটা দিলাম। রসুন বাটা মিক্স করে তারপর এতে দেব আদা বাটা, পরিমাণ মতো সব কিছু দিয়ে আদা রসুন ভাজা হয়েছে। এখন দেব শুকনা মরিচের ফাঁকি, হলুদের, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার ফাঁকি, মাংসের মশলার ফাঁকি। তো সব কিছু দিয়ে এটা ভালোভাবে কষাবো। এখন মাংস দিয়ে তারপর এটা আবার ভালোভাবে কষাবো। তো সব কিছু কষানো শেষ হলো, এখন মাংস হয়ে গেল প্রায়। তো ঝোলটা আর একটু শুকালে তারপর চুলা অফ করে দিব। তো আজকে ছিল বৈশাখী মেলা। তো বৈশাখী মেলা থেকে কি কি মিষ্টি কিনলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এটা ছিল আমিতি মিষ্টি, আমিতি বলে এটা কেনা হয়েছে। তারপর এটাতে ছিল বালুশা, তো বালুশা কেনা হয়েছে। বালুশাগুলো অনেক মজা ছিল, আমার ভালোই লাগে বালুশা খেতে। তো এটাতে ছিল নিমতি, নিমতিগুলো ভালো ছিল। আজকের ভাজা ছিল, তাই অনেক মজা ছিল। তো এগুলো এখন বক্সে রাখবো। তো এখন খাবো তেঁতুলের চাটনি, আর এই তেঁতুলের চাটনিটা আমার অনেক ভালো লাগে। এটা আসলে তেঁতুলের আচার বলে। তো এটা আমি অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে খাই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।